কিরে মদন, এখানে একটু আয় তো। দাঁড়ান ম্যাডাম, ভেজা কাপড়টা টুলের ওপর রেখে আসি। তাড়াতাড়ি দেখে আয় তো তোর রাহুল ভাইয়া বাড়িতে আছে কিনা। যাচ্ছি ম্যাডাম, বাঁশবাগানে আমারও কিছু কাজ আছে, তাড়াতাড়ি যাই, নইলে খড়কুটা সব চুরি হয়ে যাবে। ও রাহুল ভাইয়া বাড়িতে আছো নাকি? আরে গেটে তো তালা ঝুলছে, তাহলে মনে হয় রাহুল ভাইয়া বাড়িতে নেই। যাই একটু বাঁশবাগান থেকে ঘুরে আসি। আরে কান্নার শব্দ, এখানে আবার কে কান্না করছে? আশেপাশেও তো কাউকে দেখছি না, মনে হচ্ছে এই গর্ত থেকে আওয়াজ আসছে। আরে সত্যি তো, এখানে একটা বিড়াল ছানা ম্যাও ম্যাও করে কান্না করছে। এখন এই বিড়ালটাকে কিভাবে বাঁচাই? আইডিয়া, এই কঞ্চিটা গর্তের মধ্যে ফেলে দেই। ভয় পেও না বিড়াল ছানা, এই কঞ্চিটা ধরে গর্ত থেকে ওঠার চেষ্টা করো। না, এভাবে তো কাজ হচ্ছে না। এই যে বিড়াল বাবু, এই দড়িটা ধরে ওঠার চেষ্টা করো। কি যে করি! রাহুল ভাইয়া সর্বনাশ হয়ে গেছে, তোমার বিড়াল ছানা গর্তের মধ্যে পড়ে গেছে, তাড়াতাড়ি আসো, ওকে বাঁচাতে হবে। আরে বলিস কি, আমার বিড়ালের কি হয়েছে? হায় হায়, তাড়াতাড়ি গর্ত থেকে আমার টমিকে উদ্ধার করতে হবে। এই তো টমি, আমি চলে এসেছি, আর কোনো ভয় নেই। আর কখনো একা একা বাঁশবাগানে আসবি না বলে দিলাম। কি ব্যাপার রাহুল, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে বলো না, আমার বিড়াল ছানাটা হারিয়ে গিয়েছিল। আহারে, আমি তো কিছুই জানি না। আজ মদন না থাকলে আমার বিড়ালটা ভয়ে আরো অসুস্থ হয়ে যেত। খাও সোনা বাবু, খাবারটা খেয়ে নাও। ময়না মালিক, এই যে আমি টমির জন্য দোকান থেকে ঔষধ কিনে নিয়ে এসেছি, এই ঔষধটা খেলেই টমি আগের মতো সুস্থ হয়ে যাবে।